কেমন আছো তোমরা? আজকে আমি লাচ্ছা পেঁয়াজের পরোটা বানিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছে। আমরা পরোটা তো অনেক খেয়েছি, কিন্তু কখনো এই রকম পেঁয়াজের মশলা পরোটা খেয়েছো? তো চলো রেসিপিটা দেখিয়ে দিই। এই পরোটার সঙ্গে কিন্তু বেশি কিছু লাগে না, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর মশলা রয়েছে। সস কিংবা টমেটোর চাটনির সঙ্গে অসাধারণ খেতে লাগবে। এখানে আমি পেঁয়াজের পরোটার জন্য আমি একটা আটার ডো বানাবো, তার জন্য আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। আমার আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা ঢেকে আমি কিছুক্ষণ সাইড করে রেখে দেব। ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। আমি তড়কা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এটা হালকা করে রোস্ট করে নেব। যখন জিরের ভালো করে হালকা রং ধরে যাবে আর হালকা একটা ভাজা গন্ধ আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। আমি কড়াইতে তেল গরম করে তাতে জিরে আদা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি হিং। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের মাপ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন। মিশ্রণটা যাতে ভালোভাবে পুরটা রেডি হয়, তার জন্য বেসনটা দিলাম আমি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এই মশলাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার রান্নাঘর ভরে উঠেছে গন্ধে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। দেখো এটা একটু ড্রাই হয়ে গেছে। এখানে আমি একটু জলের ছিটা দিয়েছি। জলের ছিটা দেওয়ার ফলে দেখো এরকম হয়েছে। পুরটা আমার রেডি হয়ে গেছে পরোটার। এদিকে এই ডোটা খুব সফট হয়ে গেছে। যে আটাটা ছিল এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টো বড় বড় লই হবে। এখানে আমি 2টো রুটি বানাবো বড় সাইজের। দেখো কতটা বড় হয়েছে। এবার আটা মিশিয়ে এটাকে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। খুব পাতলা বেলবো না, মিডিয়াম সাইজের পাতলা হবে, না বেশি মোটা না পাতলা। বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দেবো রুটিটাকে। এবার ওই লইটাও আমি এভাবে বেলে নিচ্ছি। রুটিটা যেন সমান আকারের হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, সেই পুরটা দিয়ে দেব। সমস্ত পুরটাই এর উপরে আমি ছড়িয়ে দেব। পুরটা এখনও গরম, তাই আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাই খুন্তি দিয়েই আমি ছড়ানোর চেষ্টা করছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাত দিয়েই এটা করা যাবে। এইভাবে আমি পুরো পুরটা মাঝখান থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি ছড়িয়ে দিচ্ছি, কিন্তু ধারগুলো ফাঁকা রেখেছে।
এবার দ্বিতীয় যে রুটিটা বানিয়েছিলাম সেই দ্বিতীয় রুটিটা এই পুরের ওপর দিয়ে দিলাম। তারপর সাইডগুলো চেপে দিচ্ছি। এইভাবে চেপে চেপে পুরের মধ্যে যাতে দ্বিতীয় রুটিটা ভালোভাবে আটকে যায় চেপে দেব। হালকা করে বেলনি দিয়ে একটু বেলে দেবো যাতে পুরটা রুটিটার মধ্যে ভালো করে মিশে যায়, কোথাও যেন ফাঁক না থাকে। এবার আমার কাছে পিৎজা কাটার ছিল, সেই পিৎজা কাটার দিয়ে কয়েকটা ভাগে সমান ভাগে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কাটলেও হবে। এবার আমি এটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নেব। প্রত্যেকটা পিস আমি এইভাবে ফোল্ড করে নেব। কত ইজি না? যতটা বানাতে ইন্টারেস্টিং এটা, ততটা কিন্তু খেতেও দারুণ ইন্টারেস্টিং। এবার এইভাবে একটু আটা ছড়িয়ে তার উপরে ধনেপাতা আর কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সামান্য একটু আটা, নালে পেঁয়াজের যে পুরটা ওটা বেলনার মধ্যে লেগে যাবে, তাই আটাটা দিয়ে এক পরোটা মতন সবকটা বেলে নিলাম। ফ্রাইং প্যানে আমি একটা একটা করে পরোটা এবার ভেজে তুলব। একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে উল্টে দিলাম। তারপর সাদা তেল ছড়িয়ে আমি এগুলোকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি তেল লাগে না এতে, অল্প তেলেই হয়ে যায়। এত অসাধারণ খেতে হয় না যে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত অসাধারণ খেতে হয়েছিল। যদি আরও এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর ফলো করো কিন্তু। তোমাদের কমেন্ট আর একটা লাইকে আমি আরও উৎসাহ পাব। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিচ্ছি। এর সঙ্গে টমেটোর চাটনি বা সস বেশি ভালো লাগে, কোনো সবজি না হলেও চলে যায়। সবজি কারণ এর মধ্যে পেঁয়াজের মধ্যে তো মশলা অলরেডি রয়েছেই। তো এইভাবে তোমরা বানিও, কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনের যত্ন নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।